একবার এক নৌকায় করে একজন বাংলাদেশি, একজন চাইনিজ আর একজন ইন্ডিয়ান এই সমুদ্রপথে কোথাও যাচ্ছিল। তো যাওয়ার পথে এমন একটা জায়গায় তারা পৌঁছালো যেখানে ধরেন ওই জিন জাতি আছে না, ভূত বা জিন জাতি বলি আমরা, তো জিন জাতির বসবাস। তো ওইখানে একটা বদ জিন কোনোভাবে তাদের নৌকায় গেছে, নৌকায় গিয়ে ওই তিনজনকে ধরছে। ধরে বলো, তোদের এত বড় সাহস, তোরা আমাদের এলাকায় আসছস, আজকে তোকে তিনজনকেই মেরে ফেলবো। তখন তারা তো কাকুতি মিনতি, না মাইরেন না, হ্যান করেন না, ত্যান করেন না। তো জিনটার একটু মায়া লাগছে। মায়া লাগার পরে জিনটা বলল যে তোদের কাছে এমন কিছু থাকলে সেটা পানির মধ্যে ফালা, যদি আমি পানি থেকে খুঁজে পাই তাইলে মেরে ফেলবো, আর না পাইলে তার ছেড়ে দেবো। তো চাইনিজ যে ব্যক্তিটা আছে তার কাছে একটা আলপিন ছিল, সেটাকে সে সমুদ্রের পানিতে ফালাই দিছে। জিন টপাটপ গিয়া তুলে নিয়ে এসে পড়ছে, বাস অত কট। তারপর ইন্ডিয়ান যেটা ছিল, তার কাছে ধরেন একটা সরিষার দানা আছে, একটু চালাকি করে সে ওইটা পানিতে ফেলাইছে। জিনকে টপ করে একটা ডুব দিয়ে আবার নিয়ে এসে পড়লো। মানে বাঙালি কী করবে, তার মাথায় তো টেনশন। তো সে কী করলো, ডিসপ্রিন ট্যাবলেট আছে না, ডিসপ্রিন ট্যাবলেট হয়তো বা চিনছেন বা গুগল করে দেখেন, সেটা সে পানিতে ফালাই দিল ঢিলা দেওয়া। এইবার খুঁজা বার কর, ডিসপ্রিন ট্যাবলেটটা আসলে পানিতে ফালার পরে সম্পূর্ণ মুহূর্তের মধ্যে গলে যায়, পানির সাথে মিশা যায়। তো জিনার ওইটা খুঁজা পায় নাই, বাঙালি ওইটারও মারতে পারে নাই। ঘটনা কিন্তু আসলে এই গল্পের মধ্যে না, ঘটনা হচ্ছে আমরা বাঙালিরা অন্যের বিষয় নিয়ে যে পরিমাণ মাথা ঘামাই, মাথা ব্যথা তো হইবই, ডিসপ্রিন তো মাথা ব্যথার জন্যই ব্যবহার করে।